হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26-এর ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের 2 নম্বর সেট পেজ হচ্ছে 233। 233 পেজের যতগুলো বিভাগ গয়ের 2 মার্কের কোশ্চেন আছে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকের এই ভিডিও আলোচনা করব। তার সাথে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং তার সঙ্গে বলবো, যদি তোমরা এই ক্লাসে পিডিএফটা নিতে চাও, যে পিডিএফটা তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে, এইরকম পিডিএফ থাকবে। যদি পিডিএফ নিতে চাও তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে আমি 6টা নম্বর বলবো, সেই 6টা নম্বর আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে, ঠিক আছে? তার সঙ্গে পেজ নম্বর এবং কত নম্বর সেট, সাবজেক্ট, পেজ এবং সেট নম্বর সাথে পাঠাতে হবে, ঠিক আছে? তাহলে আমার পিডিএফটা দিতে তোমার সুবিধা হবে। তো তোমরা বলবো, যদি পিডিএফ নিতে চাও তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর পিডিএফটা পাবে কিভাবে? আমার হোয়াটসঅ্যাপ নম্বরে 8145150357, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে সেই নম্বরটা, যে 6টা নম্বর বলবো সেই নম্বরটা, তার সাথে সাথে সাবজেক্ট, পেজ এবং কত নম্বর সেট, সেটা পাঠিয়ে দেবে। তাহলে আমি তাকে সেই পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। এবং তোমরা যদি পিডিএফ নাও তাহলে ভিডিওর মাধ্যমে খাতায় লিখে নেবে, এটাও করতে পারো, ঠিক আছে? তাহলে পিডিএফ নিলে তোমরা ওই কাজটি করতে হবে, সেই 6টা নম্বর আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, ঠিক আছে? যে নম্বরটা নেওয়ার জন্য তোমাদের ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বিভাগ গয়ের 3-এর কোশ্চেনগুলো, ঠিক আছে? প্রথম কোশ্চেন বলেছে, দেখো, যে ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। অ্যান্সার হবে, ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকর প্রভাব। 1 নম্বর হচ্ছে যে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে হিমায়ক রূপে, আর 2 নম্বর হচ্ছে অ্যারোসোল স্প্রেতে চালক রূপে কাজ করে। নেক্সট, যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতা কাকে বলে? যে স্থির চাপে -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। আর কেলভিন স্কেলে এর মান কত? কেলভিন স্কেলে এর মান হচ্ছে T+273, ঠিক আছে? কেলভিন স্কেলে যে টিকে হয়, কেলভিন স্কেলে টিকে হলে টি সমান হবে 2+273°C। ওকে, এবং পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের বলে দেবো, প্রথম যে নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে এ, প্রথম যে পাসওয়ার্ডটা, প্রথম যে কোডটা হচ্ছে সেটা হচ্ছে এ। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটি লেখো। ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটি লেখো। অ্যান্সার হবে আইনস্টাইনের সূত্র E=mc²। E=mc², যেখানে m হচ্ছে ভরের আপাত বিন্যাস এবং c হচ্ছে আলোর গতিবেগ। আর আলোর গতিবেগ সমান হচ্ছে কত? 2.998 ইন্টু 10⁻10 সেমি/সেকেন্ড। অনুযায়ী ভর শক্তিতে রূপান্তরিত হয় এবং এই শক্তি নিউক্লিয়াসের অন্তর্গত বিভিন্ন নিউক্লিয়নের পারস্পরিক বন্ধন শক্তি, যার ফলে নিউক্লিয়াসটি বিশেষ স্থায়িত্ব লাভ করে। নেক্সট, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻6 বলতে কী বোঝো? 10⁻6 বলতে কী বোঝো? অ্যান্সার হবে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻6 বলতে বোঝায় তামার প্রতি একক দৈর্ঘ্য, যেমন 1 মিটার, প্রতি 1°C তাপমাত্রার বৃদ্ধিতে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় তার মান 17 × 10⁻6 মিটার। এটি তাপীয় প্রসারণের হার নির্দেশ করে এবং সূত্রটা হচ্ছে কি del L আলফা এল del T এর মাধ্যমে প্রয়োগ হয়, যেখানে আলফা হলো এর গুণাঙ্ক। নেক্সট 4 নম্বর কোশ্চিন দেখো, বলেছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের ওপর কীভাবে নির্ভর করে? অ্যান্সার হবে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক শূন্যস্থানে আলোর বেগ এবং সেই মাধ্যমে আলোর বেগের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মিউ সমান c/v। এর ফলে আলোর বেগ কম হলে প্রতিসরাঙ্ক বেশি হয়। এই সম্পর্কটি সরাসরি প্রতিসরণের ভিত্তি। নেক্সট কোশ্চিন, যে সূর্য উদয় হওয়ার বা অস্ত যাওয়ার সময় লাল দেখায় কেন?
সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় সূর্য দিগন্তে থাকে বলে সূর্যরশ্মিকে অনেকটা পথ অতিক্রম করতে হয়। এই সময় কম তরঙ্গদৈর্ঘ্যের রশ্মিগুলি লাল বর্ণের তুলনায় বেশি বিক্ষিপ্ত হয়, তাই কেবলমাত্র লাল আলো আমাদের চোখে পৌঁছায় এবং সূর্যকে লাল দেখায়। নেক্সট 6 নম্বর কোশ্চিন দেখো, এবং 6 নম্বর কোশ্চিন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো নেক্সট যে নম্বরটা সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ঠিক আছে, 6টা কোডের মধ্যে নেক্সট যে নাম্বারটা সেটা হচ্ছে ক্যাপিটাল আর। ওহমের সূত্রের লেখ ব্যাখ্যা করো। ওহমের সূত্রটা কি, যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। ব্যাখ্যা কীভাবে করব? ব্যাখ্যাটা করব যে ধরা যাক এবি একটি পরিবাহী যার এ প্রান্তের বিভব হচ্ছে ভিএ এবং বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি। চিত্র রাখবে এরকমভাবে, যেখানে এ প্রান্তের বিভব প্রভেদটা হচ্ছে ভিএ এবং বি প্রান্তের বিভবটা কি ভিবি, এবং রোধটা হচ্ছে কত ক্যাপিটাল এবং প্রবাহ মাত্রা হচ্ছে কত আই। তাহলে এখানে তোমার ভিএ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ এ প্রান্তের বিভবটা ভি প্রান্তের বিভব থেকে বেশি হলে এ প্রান্ত হতে বি প্রান্তের দিকে তড়িৎ প্রবাহ ঘটবে। যদি হয় তাহলে তড়িৎ প্রবাহটা এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে ঘটবে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে ওহমের সূত্র যে আমরা জানি আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি। তাহলে বাদ দিয়ে লিখতে পারবো ভিএ মাইনাস ভিবি বাই আই সমান সমান কে, কারণ যেখানে কে হচ্ছে একটা অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবকের চ্যাপ্টারে করেছো ম্যাথের। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা কী পাবো, ভিএ মাইনাস ভিবি ইজিক্যাল টু কে আই। তাহলে ভি সমান সমান কে আই, যেখানে ভিটা হচ্ছে তোমার ভিএ মাইনাস ভিবি। তাহলে এই ধ্রুবক কে বলা হয় পরিবাহী রোধ। এই যে কনস্ট্যান্ট ধ্রুবকটা আছে এটাকে আমরা কেউ পরিবাহী রোধ বলবো। তো অতএব ভি ইজিক্যাল টু কি আর আই। ইহাই হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ। তাহলে আশা করছি বুঝতে পেরেছ ওহমের সূত্র। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে সিএফএল ও এলইডির মধ্যে সংক্ষিপ্ত তুলনা। আর এই সংক্ষিপ্ত অর্থাৎ পার্থক্যটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর পিডিএফ নেওয়ার জন্য নেক্সট যে নাম্বারটা সেটা হচ্ছে 5, যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 5। পার্থক্যটা দেখি, পার্থক্যে কী বলেছে, যে বৈশিষ্ট্য প্রথমে লিখবে যে শক্তি খরচ। যে সিএফএল এর শক্তি খরচটা কি 15 থেকে 20 ওয়াট, কত 15 থেকে 20 ওয়াট। আর এলইডির কত খরচ 8 থেকে 10 ওয়াট। আয়ু, এর আয়ু হচ্ছে 6000 থেকে 10,000 ঘন্টা, আর এর হচ্ছে 25,000 থেকে 50,000 ঘন্টা। উষ্ণতা, এটি বেশি উষ্ণ হয়, মার্কারি ধারণ করে, ঠান্ডা পরিবেশ বান্ধব। দাম, আর স্টার্ট আপ সময় অর্থাৎ কয়েক সেকেন্ড লাগে, আর এটা হচ্ছে তাৎক্ষণিক। আর এটার দাম হচ্ছে কি সস্তা, কিন্তু ব্যাটারি খারাপ হলে ফেলতে হয়, আর বেশি কিন্তু দীর্ঘমেয়াদী সাশ্রয়ী। এই হলো আমাদের সিএফএল ও এলইডির মধ্যে তুলনা অর্থাৎ পার্থক্য। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে তেজস্ক্রিয়তা কাকে বলে। তেজস্ক্রিয়তা কাকে বলে এবং গ্রাম ভর বিন্যাসে কত জুল তাপ শক্তি উৎপন্ন হয়। তেজস্ক্রিয়তা কাকে বলে, যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ বিমানবিক ভর সংখ্যা বিশিষ্ট মৌল সব অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিক্রিয়া নিঃসরণ করে এবং নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, তাকে তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিঘটন বলা হয়। ঠিক আছে, আর পিডিএফ নেওয়ার জন্য নেক্সট যে নাম্বারটা সেটা হচ্ছে 6। ঠিক আছে, সেটা হচ্ছে 6। তারপর বলছে গ্রাম ভর বিন্যাসে কত জুল তাপ শক্তি উৎপন্ন হয়। আইনস্টাইনের E=mc² সূত্র অনুযায়ী আমরা কি জানি, 1 গ্রাম ভর সম্পূর্ণ বিন্যাস হতে প্রায় 9 × 10⁻13 জুল শক্তি উৎপন্ন হয়, যেখানে সি হচ্ছে কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মানে আলোর বেগ। আর এই শক্তি বিপুল পরিমাণ এবং পারমাণবিক বিস্ফোরণে ব্যবহৃত হয়। তারপরে কোশ্চেন বলছে নাইট্রোলিয়াম কি, ইহার কয়েকটি ব্যবহার লেখো। নাইট্রোলিয়াম কি, ইহার কয়েকটি ব্যবহার লিখো। 1100°C উষ্ণতায় ক্যালসিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ধূসর বর্ণের ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণ উৎপন্ন হয়, একে নাইট্রোলিয়াম বলে। এটি নাইট্রোজেন ঘটিত সার হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আর নেক্সট যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 2। নেক্সট যে নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে 2। তারপরে আকরিক মাত্রায় খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়, ব্যাখ্যা করো। খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে আকরিক মাত্রায় খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, ব্যাখ্যা করো। অ্যান্সার হবে সব খনিজ আকরিক নয়, কিন্তু সব আকরিক খনিজ। যে খনিজ থেকে অল্প খরচে এবং সহজে উপযুক্ত মানের ধাতু নিষ্কাশন করা সম্ভব নয় তা আকরিক বলে গণ্য হতে পারে না। যেমন রেড হেমাটাইট, ম্যাগনেটাইট লোহার আকরিক, কিন্তু প্রকৃতিতে প্রচুর পরিমাণে আয়রন পাইরিটাইট পাওয়া গেলেও এর থেকে অল্প খরচে উপযুক্ত মানের
লোহা উৎপন্ন করা যায় না, তাই এটিকে আকরিক বলা উচিত নয়। নেক্সট, এক্ষেত্রে উল্লেখযোগ্য যে যদি ভবিষ্যতে হেমাটাইট বা ম্যাগনেটাইটের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং উপযুক্ত প্রযুক্তিবিদ্যা আবিষ্কৃত হয়, তবে আয়রন পাইরিটিকেও আকরিক হিসেবে গণ্য করা হতে পারে। নেক্সট, অথবা কোশ্চিন যে তড়িৎ লেপন কাকে বলে এবং ইহার দুটো সুবিধা লেখো। ঠিক আছে, আর লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভিডিও নেওয়ার জন্য লাস্ট যে কোড সেটা হচ্ছে 0। ঠিক আছে, তড়িৎ লেপন কাকে বলে? যে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের তৈরি বস্তুর ওপর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কম সক্রিয় ধাতু এর প্রলেপ দেওয়াকে তড়িৎ লেপন বলা হয়। আর এর দুটি সুবিধা, 1 নম্বর হচ্ছে কি ধাতুর ক্ষয় বা মর্চা থেকে রক্ষা করে স্থায়িত্ব বাড়ায়, যেমন লোহার ওপর রূপার লেপ। 2 নম্বর হচ্ছে বস্তুর সৌন্দর্য ও উজ্জ্বলতা বৃদ্ধি করে, আলংকারিক ব্যবহারে সুন্দর চেহারা প্রদান করে। এ গেল আমাদের 2 নম্বর সেটের ভৌতবিজ্ঞানের 2 নম্বর সেটের 2 মার্কের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।